হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? একটু বাজারে গেছিলাম, বাজারে গিয়ে দেখি একটা ফুচকার দোকান বসেছে। দিদিভাইদের জন্য ফুচকা নিয়ে এসেছি। দিদিভাই দেখি কী করে। দেখো আজকে তোমাদের জন্য কি নিয়ে এসেছি সব দেখো। দেখো 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 কি নিয়ে এসেছি, দেখো 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 ফুচকা। হ্যাঁ, হঠাৎ ফুচকা আনলে? দেখলাম ফুচকা একটা লোক বসেছে, দেখলাম নিয়ে আসছি। কত করে জানো? 8টা 20 টাকা। 8টা ফুচকা 20 টাকা? হ্যাঁ মানে 4টে ফুচকা 10 টাকা? হ্যাঁ। আমাদের তুমি দুখানা সিং পেলে কি করবে? কিন্তু এক্ষুনি খুলে ফেলে দেবে তো। এই যে আমাকে কখন থেকে বলছে মাম্মাম চুলটা বেঁধে দাও তাই বেঁধে ঠিক না পুরো চালাটা বলে বিরক্তি করা। এটা সিং বলে, সিং। চিংটাকে এরকম করে এই যে এরকম একটা লম্বা করে হ্যাঁ, তুমি তো সিং। আরে কেমন ফুচকা? ফুচকাগুলো গাইস দেখে নাও। দেখো আর কে কে খাবে চলে এসো। দেখো কেমন অন্যরকম, কলকাতার মতো না। কলকাতার ফুচকা আর কেরালার ফুচকার মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য আছে। এখানকার ফুচকা অন্যরকম, আর বাড়ির দিকের ফুচকা তো সত্যি অসাধারণ টেস্ট। তো এবং একটা প্লেট নিয়ে আসো। বাড়ির ফুচকা যদি খাও না চিপস। এইটুকু আলু আজকে রবিবারের বাজারে এইটুকু কি করব, আজকে অনেক পাবলিক। আর রবিবারে তো মার্কেটে বহুত সব হিন্দিওয়ালা। আজকে গিয়ে দেখি অল্প কটা ফুচকা ছিল, ভাগ্যে ছিল বলে নিয়ে এসছি। পাগলুটি প্রথমে বললাম বাপু ফুচকা নে, না আমি গাড়ি নেবো ফুচকা নেবো না। তো একটা ফুচকা আমি খাই, হ্যাঁ খাবো। খাবার জন্যই তো। তোমরা খাও গাইস, আগে তোমরা খাও তারপর আমি খাচ্ছি। বাবা আমাকে একটু আলু মাখা দাও। তার আগে সবাই আমাকে দেখে কমেন্ট করবে আমার এই হেয়ার স্টাইলটা সুন্দর লাগছে কিনা। এর দুটো শিং বানিয়েছে। আমাদের বাড়ি একটা শিং আলা আছে, একটা টাকলু আছে। তো চলো গাইস টাটা, ফুচকা খেয়ে নি।